যে একটি বছর আমার জীবন থেকে চলে গেল, তার মানে হলো কবরের জিন্দেগি আমার 1 বছর সামনে এসেছে। এই দুনিয়ার হায়াত আমার 1 বছর শেষ। আমি যদি দুনিয়াতে 60 বছর থাকি, 30 বছর মাইনাস হইলো, মানে হলো দুনিয়ার জীবন আমার আর মাত্র 30 বছর আছে। আর একটি বছর যাবে, আর একটি বছর কমলো, কবরের জিন্দেগি আমার সামনে আসতেছে। এটাই তাহলে আমরা মুসলমানেরা কিভাবে এই যে একটি বছর, যেটা খ্রিস্টান সন যেটা আছে, এই খ্রিস্টান সনে মুসলমানের আকাশে কিভাবে আতশবাজি আর তারাবাজিতে ঝলমলে মুসলমানের আকাশে করে, এটা আমাদের বুঝে আসে না। বরঞ্চ আমাদের তো বছর চলে গেল, একটা রাত চলে গেল, একটা দিন জীবন থেকে চলে গেল, তা আল্লাহর কাছে আফসোস করে বলবো, আল্লাহ ওই দিনটা তো যেইভাবে তোমার ইবাদত করা দরকার ছিল, একটা বছর যেইভাবে তোমাকে ডাকা আমার দরকার ছিল, যেইভাবে ইবাদত তোমার করা দরকার ছিল, যেইভাবে তোমাকে মানা দরকার ছিল, যেইভাবে চলা আমার দরকার ছিল, আমরা পারি না। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, এটাই তো আমাদের উচিত। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন আল্লাহ বলেন, তানজুর তুমি লক্ষ্য করো, খেয়াল করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত তোমরা প্রত্যেকে লক্ষ্য করো, কদ্দামাত লিগাদিন আগামী দিনের জন্য কি তোমরা করছো, মানে হলো পরকালের জন্য তোমরা কি করছো। এই জীবনের পরে যে একটা জীবন আছে, এই জীবনের জন্য তোমরা কি করছো, তোমরা কি পাঠাচ্ছ, ওই দিনটা তোমরা লক্ষ্য রেখে এরপরে আল্লাহকে দুনিয়াতে তোমরা ভয় করতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে তো জ্ঞানী হলো তারা যার মুখে দাড়ি নাই, যে বড় সুদখোর সমাজে, যে বড় ফাপড়বাজ, যে বড় মিথ্যা বলতে পারে, আমরা সমাজে তাকে জ্ঞানী মনে করি। যে বড় সিটিংবাজ সমাজে আমরা তাকে বড় বুদ্ধিমান মনে করি। আল্লাহ নবী বলেন, না, এরা বুদ্ধিমান না, আমার উম্মতের ভিতরে বুদ্ধিমান হলো তারা যারা পরকালের চিন্তা করে, এই দুনিয়াতে আমল করে, সঠিকভাবে চলে, পরকালের চিন্তা করে, এরা হলো আমার উম্মতের ভিতরে জ্ঞানী ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। তো আবুল হেকাম আবু জাহেলের নাম ছিল, সেখান থেকে ইসলাম অনুযায়ী না চলার কারণে, পরকালের চিন্তা না করার কারণে নাম হয়ে গেছে তার কি, আবু জাহেল। সুতরাং যারা ইসলাম অনুযায়ী চলে না, যারা নামাজ পড়ে না, পরকালের চিন্তা যাদের ভিতরে নাই, তারা কখনো জ্ঞানী হতে পারে না, তারা আবু জাহেলের উত্তরসূরি। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হাশরের কথাই আমাদের বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং তোমরা একটু খেয়াল করো, লক্ষ্য করো, আগামী দিনের জন্য, ওই কবরের জিন্দেগির জন্য, হাশরের ময়দানে ওঠার জন্য কি প্রস্তুতি তোমরা গ্রহণ করেছো, এটা একটু তোমরা লক্ষ্য করো। আমি আল্লাহ, আমাকে ভয় করতে থাকো, কারণ আমি আল্লাহ, এমন কোন কাজ নেই, এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই যে আমি আল্লাহ সেই সম্পর্কে অবগত নই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পর্কে জানি। হাশরের ময়দানে পুঙ্খানুপুঙ্খ তোমার আমলের বিচার তোমার হবে। এই জন্য আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, ভয় করো, আগামী দিনের জন্য কি করতেছো এটা একটু লক্ষ্য করে চলো। এটা যদি আমাদের সকলেরই নিয়াত থাকে, অন্তরের ভিতরে চিন্তা থাকে যে আগামী দিনের জন্য আমি কি করছি, এই এতটুকু মেজাজ, এতটুকু ধারণা যদি আমাদের ব্রেনের ভিতরে থাকে, ওই মানুষটা অন্যায় করতে পারে না। যার মেজাজ আছে যে আগামী দিন মানে হলো পরকাল, ওই পরকালের দিন তো আমাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আমার প্রত্যেকটি কথার হিসাব হবে, প্রত্যেকটি কাজের হিসাব হবে, প্রত্যেকটি কদমের হিসাব হবে, কোন দিকে আমি কদম ফেলেছিলাম, সব কিছুর হিসাব পুঙ্খানুপুঙ্খ হবে। ওই চিন্তা চেতনা যার ভিতরে থাকে, সে কখনো অন্যায় করতে পারে না। এই জন্য তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিন খুতবা দিচ্ছেন সাহাবে کرامদের সঙ্গে নিয়ে, তাবেঈনদের সঙ্গে নিয়ে খুতবা দিচ্ছেন। খুতবার ভিতরে তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, ও আল্লাহর প্রিয় বান্দারা, একটু লক্ষ্য করে শোনো, একটা ধারণা সবার অন্তরের ভিতরে গেঁথে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বললেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত, বিগত দিনের জন্য আগামী দিনের জন্য কি করতেছো একটু খেয়াল করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও মানুষেরা, আমরা যারা পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমাদের ব্রেনের ভিতরে একটা জিনিস একটু থাকা দরকার। সেই টাকাটা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার ভিতরে সবাইকে লক্ষ্য করে বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে লক্ষ্য করে বললেন, ও মানুষেরা শোনো, একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার হিসাব নেবে, আমাদের সবার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। একটা কদম হাসরের ময়দানে আমরা কেউ হিসাব ছাড়া একটা কদম জান্নাতেও যেতে পারবো না, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে সবাই আমাদের হিসাব হবে, কি হবে? সবার হবে, হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব নেবেন। প্রথমে হিসাব দিবেন কি বলেন? নামাজের। কিসের হিসাব নেবেন বলেন? নামাজের হিসাব হবে। বান্দা, আমি তোমার উপরে প্রথম ফরজ করেছিলাম ঈমান আনার পরে, প্রথম ফরজ ছিল তোমার উপরে নামাজ পড়া। আগে 1 নম্বর হলো তুমি নামাজের হিসাবটা দাও। আমাদের যারা বালেগ হয়েছি, সাবালগ যারা 15 বছর থেকে, পুরুষের জন্য 15 বছর থেকে ধরা হয় সাবালক, তিনি এখান থেকে নিয়ে যতদিন দুনিয়াতে থাকবেন প্রত্যেকটা উত্তরের হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন 3 জন ব্যক্তিকে। 3 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে তারপরে মানুষের হিসাব শুরু করে দিবেন। মানুষেরা যখন একজন মানুষ আমরা ওজর পেশ করব, আল্লাহ যখন নামাজের হিসাব নেবেন, বলবো, আল্লাহ, আমার অর্থ ছিল না, আমার ছেলে সন্তান অনেক ছিল, এই ছেলে সন্তানের খাবার জোগাইতে গিয়ে, তাদের আহার জোগাইতে গিয়ে তোমার নামাজ পড়তে পারি নাই রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন একজনকে পেশ করে বলবে, তোমার থেকে অমুকের সন্তান বেশি ছিল, সে যখন আমার রাস্তায় আসতে পেরেছে, নামাজ পড়তে পেরেছে, তুমি কেন পারো নাই? সুতরাং এই অজুহাত তোমার চলবে না, ঠিক কিনা বলেন? আবার মানুষ বলবে, আল্লাহ, আমাকে তুমি দুনিয়াতে নেতৃত্ব দিয়েছিলেন, আমি মন্ত্রী ছিলাম, আমি গোটা দেশ চালিয়েছি, আমি সমাজের নেতা ছিলাম, মানুষের প্রয়োজন মেটানোর জন্য, সালিশ করার জন্য আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ব্যক্তিকে দাঁড় করায় বলবেন, তিনি তো শুধু, তুমি একটা সমাজের নেতা ছিলা, শুধুমাত্র একটা ভূখণ্ডের নেতা ছিলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো গোটা জগতের বাদশা বানিয়েছিলাম, সে গোটা জগৎ চালিয়েছে, একটা বিন্দু পরিমাণ আমার নাফরমানি তিনি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একজন আমরা ওজর পেশ করব আল্লাহর কাছে, আমরা দাঁড় করাই দেবেন একজনকে। কোন ওজর ওই সময় চলবে না, আমাদের কোন ওজর চলবে না। কেন নামাজ পড়ি না, এটার জবাব আমাদের সবাইকে দিতে হবে। যদি না পারি ওই ওজর গুলো যখন খাটবে না, আল্লাহ বলে দিবে, বান্দা, দুনিয়াতে তুই আমাকে যেভাবে ভুলে গিয়েছিস, আমি আজকে হাসরের ময়দানে তোকে ভুলে গেলাম, তোর প্রতি আমার কোন রহম আর দয়া তোর প্রতি হবে না। সম্মানিত হাজিরিন, ওমরে ফারুকের কথা তুলে ধরলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী کرامের সঙ্গে ওই আয়াতটা, ওই কথাটা, উপমাটা তুলে ধরে বলেন, ও সাহাবীরা শোনো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, একটা দিন আমাদের সবার হিসাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই হিসাব দেওয়ার আগে আমরা নিজেরা একটু হিসাব মিলিয়ে নেই। কত বড় মূল্যবান কথা! কেন 1 বছর তোমার অনেক নাফরমানি আমরা করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, এটাই তো আমাদের কর্মবাজি। কেমন? সম্মানিত হাজিরিন, বেদুইনদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সতর্ক মুক্তি করেছেন। কোন আমল যেন বেদুইনদের সাথে মিলে না যায়, তাদের যেন কোন ক্ষেত্রে মুসলমান অংশগ্রহণ না করেন। এই জন্য আল্লাহ যেভাবে বলেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অত সতর্ক করে গিয়েছেন, আর আজকে আমরা সেই উম্মতেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত বলে দাবি করি, অথচ কাজ কর্মে সবকিছু অনুসরণ করে বেদুইনদের